ইতোমধ্যে বিশ্ব জেনে গেছে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিলের অবস্থান। মানবতাকে পদদলিত করে ইসরায়েলি বর্বরতাকে খোলামেলা সমর্থন দিচ্ছেন ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু তাই নয়, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করে চলা সংগঠন হামাসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে দেশটি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন। যে আল আকসার মুক্তির জন্য বিশ্ব কাতর, সেই আল আকসার পাশের ওয়েস্টার্ন ওয়ালে গিয়ে ইসরায়েলি কায়দায় প্রার্থনা করেছেন মেসিদের প্রেসিডেন্ট। আর্জেন্টাইন প্রেসিডেন্ট তার ইসরায়েল সফরে ফিলিস্তিনের দখলকৃত অবৈধ বসতি এলাকা নির ওজ কিবতুজে যান। সেখানে গিয়ে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ৭ই অক্টোবরের হামলাকে নাৎসি বাহিনীর ইহুদি গণহত্যার সঙ্গে তুলনা করেন। অন্যদিকে ব্রাজিলের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। শুধু কথায় সীমাবদ্ধ না থেকে ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরের ঘোষণা দিয়েছেন তার সরকার, যাতে ফিলিস্তিন অর্থনৈতিকভাবে লাভবান হয়। চলতি মাসের ৮ তারিখ এক বিবৃতিতে একথা জানায় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিল ২০১০ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনেরও অনুমতি দিয়েছে। ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন প্রদর্শনে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, যা ১ দশকেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় ছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকারের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তিও সেরেছেন তারা। গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভা। গাজায় অভিযান চালানোর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও সেখানকার দূতাবাস থেকে নিজেদের দূত প্রত্যাহার করে নিয়েছে তার নেতৃত্বাধীন সরকার। তাকে বিভিন্ন সময় ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে নানা অনুষ্ঠানেও দেখা গেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দখলদার ইসরায়েল। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছিলেন, ইসরায়েল কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে না, তারা যুদ্ধ করছে গাজার নিরীহ নারী ও শিশুদের বিরুদ্ধে। ইসরায়েলের কড়া সমালোচনা করে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি।